সদ্য বিয়ে হয়েছে, বিয়ের পরপরই স্বামীকে চলে যেতে হয়েছে প্রবাসে, তার কাজের জায়গায়। কদিনের মধ্যেই স্ত্রী তার স্বামীর কাছে বায়না ধরে তাকেও নিয়ে যাওয়ার জন্য। সেই মতো তার স্বামীও তার দুই বন্ধুর মাধ্যমে ব্যবস্থা করে তার স্ত্রীকে নিয়ে আসার। এরই মধ্যে ওই স্ত্রীর কাছে একজন যুবক এসে বলে যে তার স্বামী তাকেই পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। এতটুকু সন্দেহ না থাকায় সেই স্ত্রী ওই যুবকের সঙ্গে পাড়ি দেয় তার স্বামীর কাছে যাওয়ার জন্য। এরই মধ্যে তার মোবাইলে চার্জ না থাকায় সে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে, তারপরে ওই যুবক তাকে নিয়ে গিয়ে তোলে আগ্রার এক পতিতাপল্লীতে। আজকে এমন একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো, তার একদিকে যেমন রয়েছে বিশ্বাসঘাতকতার ঘৃণ্য চক্রান্ত, তেমনি অন্যদিকে রয়েছে বন্ধুত্বের মর্মস্পর্শী কাহিনী। ধরা যাক সেই মেয়েটির নাম মিতা। মিতাকে যে যুবক আগ্রার সেই পতিতাপল্লীতে নিয়ে গেছিল, সে কিন্তু তার স্বামীর পাঠানো সেই বন্ধু নয়। তাহলে মিতা হয়তো কখনো গল্প করতে গিয়ে পাড়া প্রতিবেশীকে বলেছিল তার স্বামীর পাঠানো কোনো বন্ধু এসে তাকে নিয়ে যাবার কথা, আর ওই যুবক সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল মাত্র। অন্যদিকে আরেকটি মেয়ে, ধরা যাক তার নাম রেহানা। রেহানা ভালোবাসত জাহিরকে। জাহিরের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে সেও ঘর ছেড়েছিল, আর তারপর তারও শেষ ঠিকানা হয় আগ্রার সেই পতিতাপল্লী। আগ্রার সেই পতিতাপল্লীতে এসে মিতা এক প্রকার বাধ্য হয়েই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হয়। তার মুক্তির সব আশা যখন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, তখন অন্যদিকে রেহানাকেও এই ঘৃণ্য জীবন বেছে নিতে হলেও তার মনের মধ্যে আশার আলো সে কিন্তু নিভে যেতে দেয়নি। দুর্ভাগ্যের শিকার এই দুই নারী পরস্পরের খুব কাছে আসতে থাকে, দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রেহানা এখান থেকে একদিন না একদিন মুক্তির আশা জাগিয়েছিল মিতার মধ্যে। একদিন সুযোগ বুঝে কোনো এক কাস্টমারের মোবাইল থেকে রেহানা সব কথা জানায় তার মাকে। তার মা সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ সেই মোবাইল নাম্বারটা ট্র্যাক করে হদিশ পায় সেই কাস্টমারের, এবং সেই কাস্টমারের কাছ থেকেই ঠিকানা পাওয়া যায় আগ্রার সেই পতিতাপল্লী। উদ্ধার হয় মিতা, রেহানা এবং অনেকগুলো মেয়ে। একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন? মিতা এবং রেহানা দুর্ভাগ্যের শিকার হলেও তাদের মনে যে বিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন তারা এখান থেকে মুক্তি পাবেই, সেই বিশ্বাসটাই কিন্তু প্রকৃতপক্ষে তাদের মুক্তি পেতে সাহায্য করেছিল।